আজ ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে হাজার হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছেন। আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আমরা ধীরে ধীরে সেগুলোও জানতে পারব। আজকের এই মাহফিলের শুরুতেই আমরা আমাদের সে সকল ইমানদার ভাই বোনদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস পরিষ্কারভাবে আমাদেরকে জানায় যে আল্লাহর রাস্তায় জীবনদানকারী যে শহীদ আছেন তাদের পাশাপাশি হুকমান বা বিধানগতভাবে মর্যাদাগতভাবে আরও বিভিন্ন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। এর ভিতরে এক প্রকারের মানুষ হলেন যারা কোনো ওয়াল ধসে, ভবন ধসে, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদিতে মৃত্যুবরণ করেন। যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে এই আকস্মিক মৃত্যু এবং এ ধরনের মৃত্যু যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা অন্তঃস্থল থেকে আমাদের সেই সকল ইমানদার ভাই বোনদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং ইতিহাসের এই ভয়াবহতম দুর্ঘটনায় হাজার হাজার ফ্যামিলি নিজেদের আপনজনকে হারিয়েছেন। কত বাচ্চা হয়তো এতিম হয়েছেন, কত বাবা মা সন্তান হারা হয়েছেন, কত মানুষ ভাই বোন এবং আপনজনকে হারিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। মোহতারাম হাজরিন, এই সকল ঘটনা বলি এগুলো তো বটেই। দুনিয়াতে যত ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা ঘটে ইমানদারের জন্য প্রত্যেকটা ঘটনার মধ্যেই শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু ঘটান তার প্রতিটা বিষয় থেকে ইমানদারের শেখার আছে, জানার আছে, উপলব্ধি করার আছে, বোঝার আছে এবং করণীয় সেখান থেকে বের করার অনেক কিছু আছে। এই যে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প পৃথিবীর ইতিহাসে প্রথম নয়, বরং এটি সকল যুগেই কম বেশি ছিল। এমনকি সাহাবা একরামের যুগেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরা জিলজাল বা সূরা ইজা জুলজিলা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সে সময়ের কথা তোমরা স্মরণ করো যখন এই পৃথিবী